ভারতের ত্রিপুরা ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে হয়েছে ২০ জন। ঘরবাড়ি হারিয়ে শিবিরে আশ্রয় নিয়েছে ৬৫,০০০-এর বেশি মানুষ। রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ লাখ মানুষ। পরিস্থিতি অবনতি হওয়ায় রাজ্যের ৮ জেলায় এখনও রেড অ্যালার্ট রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির স্তর নামতে শুরু করেছে। টাঙ্গন ও পুনর্ভবা নদীর পানি কমে আসায় রেড অ্যালার্ট সরিয়ে নেওয়া হয়েছে। ৪ দিনের টানা বৃষ্টিপাতে ভয়াবহ অবস্থা ত্রিপুরায়। ৩০ বছর পর বন্যার এমন হিংস্রতার সম্মুখীন হয়েছে রাজ্যটি। ভেসে গেছে গ্রামের পর গ্রাম, বিঘার পর বিঘা ফসলি জমি পানির নিচে। ঘরবাড়ি হারিয়ে শিবিরে আশ্রয় নিয়েছে ৬৫,০০০-এর বেশি মানুষ। ভেঙে গেছে বহু সড়ক। বন্যায় রাজ্যের মোট ২,০৩২টি স্থানে ভূমিধস হয়েছে। ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১৭ লাখ। পরিস্থিতির অবনতিতে রাজ্যের ৮ জেলায় এখনও রেড অ্যালার্ট রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে আটকে আছেন অনেকে। হেলিকপ্টার দিয়ে চালানো হচ্ছে উদ্ধার কাজ। দক্ষিণ ত্রিপুরা, উনাকোটি ও পশ্চিম ত্রিপুরার মতো জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। গোমতীর ধলাই, হাওড়া, খোয়াই, মুহুরী ও ঢলাই সহ সব নদী এখনও রয়েছে বিপদসীমার উপরে। পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার দুর্গত অঞ্চলে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রয়োজনে সব ধরনের সহায়তার নিশ্চয়তা দেন তিনি। সব জেলাতেই বন্যার প্রভাব পড়েছে। এর আগে রাজ্যে এত ভারী বৃষ্টি দেখিনি। নদীগুলোতে পানি এখনো রয়েছে বিপদসীমার উপরে। যারা শিবিরে আশ্রয় নিয়েছে তাদের খাবার, নিরাপদ পানি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি আমি। এদিকে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। টেলিযোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত রয়েছে প্লাবিত এলাকায়। আগরতলা থেকে বন্ধ রয়েছে রেল পরিষেবা। বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের স্কুলগুলো। তবে পশ্চিমবঙ্গের মালদহ জেলার গজলডোবায় বাঁধে পানির স্তর নামতে শুরু করেছে। টাঙ্গন ও পুনর্ভবা নদীর পানি কমে আসায় রেড অ্যালার্ট সরিয়ে নেওয়া হয়েছে। গঙ্গাতেও পানির স্তর নেমেছে প্রায় ১৫ সেন্টিমিটার। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।